আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস কুইক টকে সকলকে আমন্ত্রণ। সংবাদ মাধ্যমগুলোতে এমন সংবাদ আসছে যে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি ছেড়ে দিতে চান এবং ক্ষুব্ধ হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। খুবই স্বাভাবিক, তার সেলফ রেসপেক্টে যদি কোনো প্রকার আঘাত আসে তিনি সেই কাজটাই করবেন। তার তো আলটিমেটলি ওই ঠেকার জায়গাটা নেই। আমি খুব মানে সহজ সরল ভাষায় কথাটা বলছি, তার তো ওই ঠেকার জায়গাটায় নাই যে আসলে অপমানিত হয়ে মানে তার কথার প্রায়োরিটি না দিয়ে তাকে অপমান করার পরও তিনি সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি করবেন। এবং এই ঘটনাটা এটা কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রেপুটেশনটাকেও খারাপ করবে। কারণ এলিট প্যানেলের একজন আম্পায়ার আইসিসি যখন দেখবে বা বিশ্বের অন্যান্য দেশগুলো যখন দেখবে বা ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থা যখন দেখবে যে আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ারের সেলফ রেসপেক্টের মূল্যায়নটা তার দেশেই করা হয় না বা ওই পার্টিকুলার ক্রিকেটিং নেশনটাতে করা হয় না, তখন ওই দেশের ক্রিকেটিং নেশন হিসাবে ওই দেশটাকে আইসিসি কীভাবে মূল্যায়ন করবে আপনারা একটু বিবেচনা করে দেখবেন। আমার কাছে মনে হয় যে আমার খুব সীমিত জ্ঞান, আমি খুব কম বুঝি, কিন্তু আপনারা যারা বোঝেন তারা এই বিষয়গুলো আসলে খুব চিন্তা ভাবনা করে দেখবেন। আপনারা বলতে আসলে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই জায়গাটায় বসে আছেন, কর্তা ব্যক্তি যারা আছেন, তাদের ব্যাপারে এই কথাটা বলছে। দেখেন, যখন আপনারা ভালো কিছু করছেন তখন সেটার প্রশংসা অবশ্যই করছে, প্রশংসা করতেই হবে। যখন এই ধরনের ঘটনা ঘটবে, দিনে দুপুরে পুকুর চুরির মতো ঘটনা ঘটবে এবং সেই জায়গাটায় আম্পায়ারদের সেলফ রেসপেক্টের প্রতি আঘাত প্রদর্শন করা হবে, তখন সেই জায়গাটা আপনি কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না। ব্যাপারটা কিন্তু সত্যিকারের অর্থে অনেক বেশি মাত্রায় খারাপ। এবং দেখেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যারা বসে আছেন তারা ডেভেলপমেন্টের চাইতে পরবর্তী ইলেকশনে কিভাবে নির্বাচিত হবেন, কিভাবে কোরামটাকে স্ট্রং করবেন, এই ব্যাপার নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন তখন কিন্তু আলটিমেটলি এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে এবং সেটাই আলটিমেটলি হয়েছে। আপনি যখন পরবর্তী ইলেকশনের যে আপনার কোরাম আছে, কোরাম ঠিক রাখার জন্য একটা পার্টিকুলার দলকে ফেভার দিচ্ছেন এবং যেখানে আম্পায়াররা যে জায়গাটাতে একটা তারা রিপোর্ট দিয়েছে ম্যাচ রেফারির কাছে, দেন কমিটি একটা সিদ্ধান্ত দিয়েছে এবং সেই অনুযায়ী একটা প্লেয়ারের 2 ম্যাচের সাসপেনশন হয়েছে। আফটার দ্যাট যেমনটা দেখা যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে যে কি, সেটা 1 ম্যাচে নেমে এসেছে। 1 ম্যাচে কীভাবে নেমে এসেছে, যেটা আগে নিয়ম ছিল যে 4 থেকে 7টা ডিমেরিট পয়েন্ট পেলে 2 ম্যাচের জন্য সাসপেনশন, সেটা এখন মোহামেডানে তাওহিদ হৃদয়কে খেলাতে হবে দেখে ওভারনাইট একটা মেমো এসেছে এবং সেই মেমোর মাধ্যমে বিষয়টা এরকমভাবে এসেছে যে না, 4 থেকে 7 ম্যাচ মানে 7টা ডিমেরিট পয়েন্ট পেলে সেই প্লেয়ারের 1 ম্যাচ সাসপেনশন। তার মানে ওভারনাইট একটা সিদ্ধান্তের পরিবর্তন করা হয়েছে এবং এটা যখন হবে, ওই মাঠে যখন অনফিল্ড আম্পায়ার যিনি ছিলেন তার সাথে বিরূপ আচরণ, হ্যাঁ ডেফিনেটলি আম্পায়ারের সিদ্ধান্ত যদি ভুল হয়, আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হতে পারে, হিউম্যান এরর আসতেই পারে, সেটাকে প্রকাশ করার জন্য দের ইজ এ ফর্মাল ওয়ে এবং সে ফর্মাল ওয়েটা হচ্ছে ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে ক্যাপ্টেন হোক ম্যানেজার হোক তারা ওই রিপোর্টটা জমা দেবে যে ওকে ঠিক আছে, এই আম্পায়ার তিনি আজকে ভালো আম্পায়ারিং করেন নাই, সো তার অনুযায়ী তখন টুর্নামেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি তারা সেই সিদ্ধান্তটা নেবে। কিন্তু আপনি মাঠের মধ্যে অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন, প্রথম কথা হচ্ছে ঠিক আছে একটা প্লেয়ার সেটা করেছে, এখন প্লেয়ার যখন সেটা করার পর সেই অনুযায়ী ম্যাচ রেফারি তার রিপোর্ট দিয়েছেন, কমিটি তাকে সেই শাস্তিটা দিয়েছে। এখন সেই শাস্তিটাকেও যখন পরিবর্তন করা হচ্ছে, তার মানে বিষয়টা বোঝা যাচ্ছে যে ওই যে প্লেয়ারটা ওই আচরণটা করছেন, ওই আচরণটা করার ফ্রি লাইসেন্সটা তিনি ওই ক্লাবের কাছ থেকে পেয়েছেন কিনা। ক্রিকেট পাড়ায় কিন্তু এই ব্যাপারে আলোচনা হচ্ছে যে আলটিমেটলি ওই প্লেয়ারটা যে ওই আচরণটা করেছেন, সেই আচরণটা করার পেছনে তাকে মদতটা দিয়েছেন যে ঠিক আছে তুমি কোনো কিছু করলে তোমার কোনো কিছু হবে না বা তোমার কোনো সমস্যা হবে না, আদৌ সেটা তো দেখা গেল দিনে দুপুরে, ব্যাপারটা তো সেরকম। এবং এটা যখন আলটিমেটলি হচ্ছে, ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তি যারা বসে আছেন তারা স্পষ্টভাবে দৃশ্যমান যে এটা একটা লিস্টেড টুর্নামেন্ট, একটা এলিট প্যানেলের আম্পায়ার তার সঙ্গে এরকম আচরণ করার পর তার শাস্তি হয়েছে, শাস্তিটা আবার ওভারনাইট রেকটিফাইড হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে একটা লিস্টেড টুর্নামেন্ট এটা একটা ন্যাক্কারজনক ঘটনা এবং এটা আবারও প্রমাণ করে চেয়ার বদলেছে, গদি বদলেছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারাই আসেন ডেভেলপমেন্টের বাইরে, ডেভেলপমেন্টের চাইতে তাদের চিন্তাটা আসলে পরবর্তী ইলেকশনে আপনি কী করবেন, পরবর্তী ইলেকশনে আপনার কোরাম কীভাবে হবে, আপনার কাউন্সিলর আপনারা ভোট দিবে কিনা, এখন একদম এই জায়গাগুলোতে খেলা, আসলে এই জায়গাগুলোতে আমাদের মাঠের খেলা, টেস্ট ম্যাচে ক্রিকেট গোল্লায় যাক, বাংলাদেশ খারাপ খেলুক, আইসিসি টুর্নামেন্ট থেকে বের হয়ে আসুক, যা মন চায় তাই করুক, ডু নট কেয়ার। আমার কাছে মনে হয় হোয়াট কেয়ার্স, মানে তারা যেটা কেয়ার করছেন সেটা হচ্ছে আগামী ইলেকশনে কীভাবে ওই চেয়ারটাতে আবার আপনারা বসবেন এবং ওই কীভাবে আপনাদের সেই কার্যক্রমগুলো হবে। আমি জানি না ক্রিকেট বোর্ডের চেয়ারের মধ্যে কী এমন মধু আছে, সেই মধুর বিষয়টা আমি আসলে আমার কাছে এখন পর্যন্ত বোধগম্য না। তো ঠিক আছে, ক্রিকেট বোর্ডের চেয়ারটা একটা রেসপেক্টের জায়গা, কিন্তু সেই রেসপেক্টের জায়গার হওয়ার পর আপনার তো ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করাটা খুব জরুরি। দিনে দুপুরে যখন এই ধরনের ঘটনা ঘটবে,
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের মতো একজন আম্পায়ার যিনি এখন ক্ষুব্ধ হয়ে সে চাকরি ছাড়ার কথা চিন্তা করছেন, এটা যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আউটবার্স্ট হবে, আইসিসি যখন এই বিষয়গুলো দেখবে, বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তাদের ধারণার জায়গাটা সেরকমই হবে। সো আলটিমেটলি এটা কেউ ওগুলো কেয়ার করে না। কেয়ার শুধুমাত্র সামনে নির্বাচন আছে, নির্বাচনে আমার দল ভারী করা লাগবে, কোরাম ভারী করা লাগবে। সো এই ফেভারগুলো আমরা দিচ্ছি, অতীতেও দিয়ে এসেছি, আরও দেব। ক্রিকেট খারাপ খেলুক, বাইরের দেশের লোকজনরা যখন আমাদেরকে খারাপ কথা বলে, খারাপ আমাদের লাগে, খারাপ কথা আমরা শুনি। ন্যাশনাল টিম যখন খারাপ খেলে, আমরা যখন ন্যাশনাল টিমের প্লেয়ারদের পরিশ্রম, ডেডিকেশন নিয়ে ভালো কথা বলি, দর্শক তখন আমাদেরকে গালিগালাজ করে, আমাদের সমস্যা হয়, আমাদের গালিগালাজ সেগুলো খারাপ লাগে শুনতে, আমাদের বাপ মা তুলে গালিগালাজ করে, সেগুলো আমাদের কাছে খারাপ লাগে। ওনাদের মোটা চামড়া, ওনাদের কাছে কোনো ব্যাপার না। এরকম একটা ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো কিছু আমরা দেখিনি। প্রিমিয়ার লিগ কিন্তু চলছে। তাওহিদ হৃদয় আজকেও 62 করেছেন। তিনি আমার দেশের ক্রিকেটের সম্পত্তি। তাওহিদ হৃদয় আমাদের দেশের ক্রিকেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্টস। হৃদয়ের ভবিষ্যতের সাফল্য আমরা সবাই কামনা করি, বাট এই ব্যাপারগুলোও তো নোটিস করার ব্যাপার। সৈকত ভাইও তো আমাদের দেশের, সৈকত ভাইও আমাদের দেশের এলিট প্যানেলের আম্পায়ার। অন্যান্য যারা আমাদেরকে গর্ববোধ করিয়েছেন, সাকিব আল হাসান ব্যতীত ক্রিকেটে আমাদেরকে বেশি গর্ববোধ করিয়েছেন সৈকত ভাই। তার সেলফ রেসপেক্টের জায়গাটা আমরা কতটুকু রাখলাম? ইভেন হৃদয়ের কথা যদি বলি, আল্লাহ না করুক, হৃদয় কালকে যদি এই ধরনের কোনো ঘটনা একটা ম্যাচে রিচার্ড ইলিংওর তার কেটেলব্রো আম্পায়ারিং করছে সেখানে করেন, তখন সেখানে কি হবে? তখন তো আমার দল সাফার করবে। সো এই জায়গাগুলো তো এখন থেকেই নোটিস করা উচিত ছিল, বা এখন থেকে ইয়াং প্লেয়ার ভুল করতেই পারে, মাঠে এরকম আচরণ করতে পারে, তাকে একটা পানিশমেন্ট দিলে, ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে একটা পানিশমেন্ট দেন, দিলে পরে ছেলে পরবর্তী সময় থেকে সেই কাজ আর করবে না। কিন্তু আপনি কি করলেন? আপনি সেটাকে প্রশ্রয় না, এখন বোঝা যাচ্ছে আপনি তাকে দিয়ে এই কাজ করিয়েছেন, আপনি তাকে দিয়ে এই কাজ করিয়েছেন, আপনি তাকে ওই আশ্বাসটা দিয়েছিলেন যে তুমি যা মন চায় তাই করো, তোমার কিচ্ছু হবে না। মানে বিষয়টা তখন সেরকমই মনে হচ্ছে, যদিও এটা নিয়ে কোনো প্রমাণ নাই আমার কাছে, আমি কোনো প্রমাণ উপস্থাপনও করতে পারবো না, বাট দৃশ্যপটে সেটাই মনে হচ্ছে আলটিমেটলি। এবং এইভাবেই দেশের ক্রিকেট আসলে চলছে। টেস্ট আজকে খারাপ খেললো, আমার কাছে মনে হয় না যে কারো কোনো কিছু যায় আসে। অল দ্যাট ম্যাটার্স ইলেকশন সামনে, কারা কাউন্সিলর হবেন, কারা ভোট দিবেন, অনেক মধু আছে এই জায়গাটায়, অনেক মধু খাইতে থাকেন আপনারা। থ্যাংক ইউ।